আমারে বলে মানে আমি ঢাকা শহরের কি ভাল হইছি, হ্যাঁ? আমারে আমারে ঢাকা শহরে সে প্যাকেট করবো, প্যাকেট। তো আমি কিছুক্ষণ হাসলাম যে ঢাকা, আমি চিটাঙে থাকি, 24 ঘন্টা চিটাঙে আছি, কিন্তু ঢাকা জন্ম দেই আমি প্রতিদৈনিক। আর সেখানে আমাকে বলে যে আমাকে প্যাকেট করবে। তখন তার কথাটা শুনে আমার প্রচুর হাসি পাইছিল। ও আবার ওই লোকের লোক হচ্ছে আবার মনির মিয়ার লোক, হ্যাঁ? মনির মিয়ার লোক। তো মনির মিয়ার ভাইপো, ওর নাম কি? মনির মিয়ার ভাইপো? হ্যাঁ, ওই আমারে ফোন দিছে। যে ফোন দিয়ে বলে যে ইমরান ভাই, এই সাইডে তো এই আপনার লোকজন এসে প্রচুর ডিস্টার্ব করতেছে। সামান্য লোকজন কেন গিয়ে তোমাকে ডিস্টার্ব করবে? আমি কি ঢাকা শহরে কি চাঁদাবাজ নাকি আমি সন্ত্রাস? হ্যাঁ, আমি একজন রাজনীতিবিদ, আমার ওইখানে ওই পরিচয়টা। আমাকে নিয়ে তোরা বিভ্রান্তি ছড়াচ্ছিস কি জন্য? আমার নাম দিয়ে তোরা চাঁদাবাজি করতেছিস কি জন্য? আবার করতেছিস আমার নাম কেন বিক্রি করতেছিস? তো ওটা নিয়ে আমি তাদের সাথে একটা কর্তব্যকথনে গেছি। তো আমি মূলত ওই দিন ঢাকায় ঢোকার কারণ ছিল ওটা, বুঝছেন? আমি ওই দিন ঢাকায় ঢুকছি ওই কারণে। তো পরে মিস্টেকলি ওর সাথে আমি কন্ট্যাক্ট করে ফেলি, মিট করি ফেলি, বসি ওখানে, বুঝছেন? এছাড়া কোনো উদ্দেশ্য ছিল না আমার। আর হচ্ছে আপনার এই যে এই এর নাম কি, হাজারিবাগের মেজবাউদ্দিন, না 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 না, হ্যাঁ মেজবা মেজবা, ওই নাকি আমারে টাইট দিবে, ও আমাকে ট্যাকেল দিবে। হ্যাঁ, এই কথাটাও আমার কানে আসছে, কিন্তু হ্যাঁ আমাকে সরাসরি বলে নাই, তাই আমি তার ইন্টিগ্রেট করতেছি না। সে আমারে ট্যাকেল দিবে, কথাটা ওখান থেকে আসছে। আমি আমি ইমরান যদি একদিন ঢাকা শহর উঠি, ওই একদিনের মধ্যে যে প্রস্তাবটা করব, ওই প্রস্তাবের মধ্যে ঢাকা শহর ডুবতে হবে। কিন্তু এখন মানুষদের সাথে কি জানেন ফারুক ভাই, মানুষদের সাথে হচ্ছে বেশি ভালো আচরণ করে ফেললেও ঝামেলা হয়ে যায়। ঢাকায় আসবো আমি, দেখি কয়েকদিনের মধ্যে ঢুকবো আমি ঢাকায়। ঢাকায় অনেকগুলো কাজ আছে, অনেকগুলো পেন্ডিং কাজ পড়ে আছে আমার।